ওকে, তো একদম লাস্ট বাট নট দ্য লিস্ট টপিক হচ্ছে অডস রেশিও। আচ্ছা, কারোর জুয়া খেলার কোনো এক্সপিরিয়েন্স, কোনো জুয়া খেলা আছে এখানে? কোনো লাইভ বেটিং করার কোনো এক্সপিরিয়েন্স কারো আছে? নেই? বাহ, একটু জুয়ার গল্প দিয়ে আমি শুরু করছি। অডস রেশিওতে যাওয়ার আগে আমি একটু অডস এর গল্প বলি। হোয়াট ইজ মিন বাই অডস? পাই হচ্ছে ইন্ডিয়াস প্রবাবিলিটি অফ ভিক্টরি। ঠিক আছে, সো 1 মাইনাস পাই কি হবে? ইন্ডিয়া হারছে। odds of India's winning তাহলে কত? উপরে থাকবে হচ্ছে ইন্ডিয়ার জেতার চান্স, কি আছে নিচে? ইন্ডিয়ার হারার চান্স। পাই যদি হয় 3/4, তাহলে অডসটা কত? 3/4 বাই 1 মাইনাস 3/4, দ্যাট ইজ 3। আমরা তাহলে কি বলি? ইন্ডিয়ার ফেভারে অডস হচ্ছে 3:1। অর্থাৎ ইন্ডিয়ার ওপর টাকা লাগালে রিটার্ন আসার চান্স কত? 3 গুণ। ঠিক আছে, যার উপরে যত বেশি অডস তার জেতার চান্স তত হাই। অডস এই টার্মটা জুয়ার ক্ষেত্রে বা রেসের মাঠে খুব বেশি দেখা যায়। একটা ঘোড়ার জেতার ওপর অডস কত? ওকে, এবার এই যে কেউ বলতে পারে যে এই যে ইন্ডিয়া জিতছে 3/4 প্রবাবিলিটি, তার কি গ্যারান্টি আছে? দিস ইজ বেসড অন দ্য প্রায়ার ডেটা। ঠিক আছে, ধরা যায় একটা ঘোড়া 10টা রেসে নেমেছে, 7টা রেসে ঘোড়াটা জিতেছে, তাহলে পাই কত হওয়া উচিত? কত হবে পাই? 7/10। Absolutely. The odds of winning of that horse কত হবে? I by 1 minus 5, 7/10, নিচে কত? 1 minus 7/10, that is 3/10। তাহলে odds of winning কত? 7:3 রেশিও। এইভাবে we can calculate the odds। কিন্তু এখানে আমরা odds বার করব না, আমরা বার করব কি? odds এর রেশিও বা odds রেশিও। এটা কি জিনিস, কি বৃত্তান্ত, আমি সেই আলোচনায় যাব। মানে কি odds রেশিও? আচ্ছা, যারা ক্রিকেট খুব ফলো করে, ক্রিকেট মাঠে জেতা হারা কোন কোন ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে বলতে পারবি? ক্রিকেটে জেতা হারা কোন কোন ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে? স্যার ওয়েদার ফোরকাস্টটা তো ডিপেন্ড করে। আচ্ছা, একদম পারফেক্ট। ওয়েদারটা মারাত্মক জিনিস। ঠিক আছে, ওয়েদার ক্রিকেটের ক্ষেত্রে বিশাল ইস্যু ক্রিয়েট করতে পারে। আমার এখানে কোয়েশ্চেন,
whether Indian team's performance depends on rain or not. এটা আমি একটা কোয়েশ্চেন করলাম, কারণ বৃষ্টি হলে পিচ স্যাঁতস্যাঁত করবে, তাতে একরকমের খেলার রেজাল্ট ঘটতে পারে, আর বৃষ্টি না হয়ে যদি একদম অন্যরকম ওয়েদার হয় তাহলে অন্য ঘটনা ঘটবে। y equal to 1 মানে ইন্ডিয়া জিতছে, ওকে। y equal to 0 মানে ইন্ডিয়া জিতছে না। x equal to 1 মানে ওয়েদারে বৃষ্টি আছে, আর x equal to 0 মানে it's not raining। এইবারে কি করে অডস রেশিওর গল্প এখানে আসছে সেটা আমি বলছি। দেখ, odds of Indian win এর মানে ইন্ডিয়ার জেতার অডস কত, ইন্ডিয়ার জেতার প্রবাবিলিটি বা ইন্ডিয়ার হারার প্রবাবিলিটি এইটা। কিন্তু যদি আমি একটু স্টেটমেন্টটা বদলাই, odds of Indian win under rain, সেখানে কিন্তু মানেটা বদলে যাচ্ছে। দেন কি হচ্ছে, পাই মানে ইন্ডিয়ার জেতার প্রবাবিলিটি, এখানে y equal to 1 মানে ইন্ডিয়া জিতছে, কিন্তু একটা কন্ডিশন আছে, বৃষ্টি হচ্ছে, কত, given it's raining so x equal to 1। নিচে 1 মাইনাস পাই মানে ইন্ডিয়া হারছে তার প্রবাবিলিটি, কিন্তু ইন্ডিয়া হারছে মানে প্রবাবিলিটি y equal to 0, কিন্তু আন্ডার রেন দ্যাট ইজ given x equal to 1। So this is odds of Indian win under rainy scenario, okay। So এখানে যখন আমি বলছি odds of Indian win, এখানে আর কোনো ফ্যাক্টরকে ধরছি না, কিন্তু এখানে কিন্তু আমি অডসটা বার করছি কি, আন্ডার রেনি সিনারিও, বৃষ্টি পড়া অবস্থায় ইন্ডিয়ার জেতার অডসটা কত সেটা বার করলাম। এইবার odds of Indian win under no rain, সেটা কত হবে, উপরে ইন্ডিয়ার জেতার সিনারিও কিন্তু কোনো বৃষ্টি হয়নি, সো গিভেন x equal to 0, একটু আগেই করা আমার, x equal to 0 মানে কি কোনো বৃষ্টি নেই। নিচে কি আছে, প্রবাবিলিটি, ইন্ডিয়া হারার প্রবাবিলিটি গিভেন কোনো বৃষ্টি হয়নি। তাহলে এইটা কি পেলাম, ইন্ডিয়ার অডস অফ উইনিং আন্ডার রেন, এটাও ইন্ডিয়ার অডস অফ উইনিং আন্ডার নো রেন, এটাও একটা অডস, এটাও একটা অডস। হোয়াট ইজ অডস রেশিও, odds of Indian win
under rain divided by odds of Indian win under no rain, সেটা কত আসবে? এই অডসটা উপরে বসাচ্ছি আমি। প্রবাবিলিটি y equals to 1 given x equal to 1, নিচে কত? প্রবাবিলিটি y equal to 0 given x equal to 1 whole divided by probability y equal to 1 given x equal to 0, নিচে কত? probability y equal to 1 sorry 0 given x equal to 0. So this is omega 1 by omega 2. এটা হচ্ছে odds of Indian win under rainy scenario, and this is odds of Indian win under no rain. ঠিক আছে, এবার খুব সহজ বক্তব্য। ওমেগা 1 যদি গ্রেটার দেন ওমেগা 2 হয়, তার মানে কি? রেন ইজ ফেভারিং ইন্ডিয়া। উল্টো দিকে ওমেগা 1 যদি লেস দ্যান 2 ওমেগা 2 হয়, তার মানে কি? নো রেন ইজ ফেভারিং ইন্ডিয়া। ঠিক আছে, এইবারে এই জিনিসটার কাজে লাগবে কোথায়? কাজে তো বহু জায়গায় লাগে। অডস রেশিও জিনিসটা কাজে লাগে কোথায়? একদম আমি চলে আসছি কোভিড-19 এর এক্সাম্পলে। ভ্যাকসিন ইয়েস নো, মানে ইয়েস নো। আর কোভিড, আচ্ছা ভ্যাকসিন এক্স করে দিচ্ছি। আচ্ছা ভাই, কোভিড হয়েছে, আর হয়নি, এই হচ্ছে নো। সো আমি এখানে একটা 2/2 টেবিল কনসিডার করলাম। ঠিক আছে, টোটাল N11 জন পেশেন্ট আছে যারা ভ্যাকসিন নিয়েছে এবং কোভিড হয়েছে। টোটাল N12 জন পেশেন্ট আছে যারা ভ্যাকসিন নিয়েছে এবং কোভিড যাদের হয়নি। এখানে রয়েছে N21 জন পেশেন্ট যারা ভ্যাকসিন নেয়নি, কোভিড হয়েছে। আর N22 জন আছে পেশেন্ট যারা ভ্যাকসিন নেয়নি, কোভিড হয়নি। টোটাল হচ্ছে এনখানা পেশেন্ট। ঠিক আছে, আমার প্রশ্ন, ভ্যাকসিনেশন is helpful to prevent COVID? Yes নাকি no? এইটা আমি দেখতে আগ্রহী। লেটস সি। আমি এখানে বার করব odds রেশিও। odds of having COVID under vaccine
অর্থাৎ ভ্যাকসিন নেওয়ার পরে কোভিড হওয়ার অডস কত? নিচে অডস রেশিও হচ্ছে, অডস নেবো কি, odds of having COVID under no vaccine. ঠিক আছে, এইটা হচ্ছে আমার odds রেশিও। এর ভ্যালু কত হবে? odds of having COVID মানে কি, কোভিড হওয়ার odds, odds মানে কিন্তু কোনো প্রবাবিলিটি নয়, বারবার করে বলছি। odds of having COVID under vaccine, এটাকে আমি ওমেগা 1 নাম দিচ্ছি, নিচে আছে ওমেগা 2। তো ওমেগা 1টা কত? কোভিড হওয়ার প্রবাবিলিটি গিভেন ও ভ্যাকসিন নিয়েছে ডিভাইডেড বাই কোভিড না হওয়ার প্রবাবিলিটি গিভেন ও ভ্যাকসিন নিয়েছে। এটা হচ্ছে odds of having COVID under vaccination। উল্টোটা কি, odds of having COVID under no vaccination কত হবে? প্রবাবিলিটি কোভিড হচ্ছে গিভেন ভ্যাকসিন নেয়নি, নিচে কত, কোভিড হয়নি গিভেন ভ্যাকসিন নেয়নি। তাহলে এখানে odds রেশিও কত হচ্ছে? একদম আমি ক্যালকুলেশনটা করে ফেলি, লাস্টে উত্তর বসাবো। দেখি কে বলতে পারে এটা। লুক অ্যাট দিস টেবল অ্যান্ড টেল মি দি অ্যান্সার। বলতে পারবি? দেখ, যদি কন্ডিশন গুলোকে ভাঙি আমি, তাহলে নিচের p of x equal to 1 গুলো এমনি কেটে যাবে, তাহলে কি পড়ে থাকবে? প্রবাবিলিটি y equal to 1 x equal to 1, নিচে কত? প্রবাবিলিটি y equal to 0 x equal to 0। এটা কত হচ্ছে? প্রবাবিলিটি y equal to 1 x equal to 1, তার করেসপন্ডিং n11 জন আছে, নাম্বার অফ ফেভারেবল কেস, অল পসিবল কেস কতজন? n জন। কত হচ্ছে এটা? ওপরটা ছোট্ট ভুল লিখেছি, এটা x equal to 1 হবে। নিচে কি হচ্ছে? কোভিড হয়নি কিন্তু ভ্যাকসিন নিয়েছে, এই যে y0 ভ্যাকসিন নিয়েছে, n12 জন আছে সেই দলে যাদের কোভিড হয়নি ভ্যাকসিন নিয়েছে, তাহলে সেই দলে কত? n12/n ফুল। এবার এইটা x0 x0 ওপর নিচে কেটে যাবে, এক্স্যাক্টলি। এটা কত হচ্ছে? কোভিড হয়েছে ভ্যাকসিন নেয়নি এমন পাবলিক কটা আছে বাজারে? n21। কোভিড হয়েছে ভ্যাকসিন নেয়নি। উল্টো দিকে কোভিডও হয়নি ভ্যাকসিনও নেয়নি ইন্ডিয়ান পাবলিক, কারো হচ্ছে কেউ জানেই না, n22 জন সব মিলিয়ে। এইবার odds রেশিও মানে কি ছিল? ওমেগা 1/ওমেগা 2। ওয়ার হচ্ছে odds রেশিও which is ওমেগা 1/ওমেগা 2। ওমেগা 1 বসিয়ে দিচ্ছি, n11/n12 ডিভাইডেড বাই ওমেগা 2 কত? অবিশ্বাস্য সিম্পলিফাইড ফর্মুলা, মানে প্র্যাকটিক্যালে যদি odds রেশিও বার করতে দেয়, ছাত্ররা যা খুশি হবে তার থেকে বেশি খুশি আর কিছু হতে পারে না। অর্থাৎ কি odds রেশিও মানে? জিগজ্যাগ গুণ, জিগজ্যাগ বাই জিগজ্যাগ।
চলে এলো odds ratio। এটা হচ্ছে ক্যাটাগরিক্যাল ক্লাসের লরিয়াল মেজার। নাম্বার 1, odds ratio হওয়ার জন্য নমিনাল অর্ডিনালের কোনো রেস্ট্রিকশন নেই। অর্ডিনাল এগেনস্ট অর্ডিনাল হোক কি নমিনাল এগেনস্ট নমিনাল হোক কি নমিনাল এগেনস্ট অর্ডিনাল হোক, odds ratio একটা মাল্টিপারপাস মেজার। নাম্বার 1, ইন্টারপ্রিটেশন ইজ ভেরি সিম্পল। odds ratio 1 হয়ে যাচ্ছে মানে কি, ভ্যাকসিন has no impact on COVID। ঠিক আছে, odds ratio 1 হয়ে যাওয়া মানে ভ্যাকসিনের একটা ইম্প্যাক্ট, কোনো ইম্প্যাক্ট নেই কোভিড এর উপরে। odds ratio greater than 1 মানে পজিটিভ ইম্প্যাক্ট আছে, খুব বিপজ্জনক জিনিস। এর মানে কি, 1 more than 1 হয়ে যাওয়া মানে দেখ, odds of having covid given the vaccine সেটা বড় হয়ে যাচ্ছে than odds of having covid without the vaccine। অর্থাৎ ভ্যাকসিন বুঝলে অতিরিক্ত কোভিড হয়ে যাচ্ছে, ভয়ঙ্কর। সবসময় পজিটিভ অ্যাসোসিয়েশন ভালো ছবি দেয় না, পজিটিভ ইম্প্যাক্ট এইটা স্বস্তিদায়ক। 1 less than 1 নেগেটিভ ইম্প্যাক্ট, অর্থাৎ যেই ভ্যাকসিন নিচ্ছে কোভিড হওয়ার লক্ষণটা কমে কমে আসছে। দ্যাটস ইট, এই হচ্ছে odds ratio হয়ে গেল। এইবার আমার নোটসটা দেখি কি বলেছে। One less than 1 implies A and B moves in reverse direction। অর্থাৎ ভ্যাকসিন দেওয়া আর কোভিড হওয়াটা উল্টো দিকে মুভ করছে। এবার একটা বিষয় আছে, বিষয়টা হচ্ছে ডেফিনেশনটা যেভাবে দেয়া হচ্ছে আমাকে ইন্টারপ্রিটেশন কিন্তু সেভাবে করতে হবে। ঠিক আছে, এখানে ভ্যাকসিন দেওয়াটা কোভিড হওয়াকে পজিটিভলি মুভ করছে মানে কি, কোভিড হওয়ার সম্ভাবনাকে বাড়িয়ে দিচ্ছে। ঠিক আছে, আর আমার এই অঙ্ক অনুযায়ী আমি একটা অন্য কিছু এক্সাম্পল প্রবাবলি ক্রিয়েট করছিলাম এই নোট অনুযায়ী। সো ইউ ক্যান আইদার ইউজ দিস ভ্যাকসিন এক্সাম্পল ইন অর্ডার টু ডিফাইন odds ratio বা অন্য কোনো ভাবে। আচ্ছা, odds ratio এর সঙ্গে পিয়ারসন মেজারের একটা সম্পর্ক আমি বানাতে চাই। পিয়ারসন মেজার মানে কোনটা, পিয়ারসনের অ্যাসোসিয়েশন মেজার বা ইউলস মেজার। ইউলস এ কিউএবি ডে 1 পড়িয়েছিলাম, এফএবি করে ইত্যাদি করা ছিল, তো এফএবির জায়গায় জাস্ট n11 ইউজ করেছি, আর কিছু না, একই, বাকি সব সেম। এফ এ বি মানে হচ্ছে কত, n11, এই যে একদম সেই মতো করে আমি ডিফাইন করেছি। এখান থেকে odds ratio পাওয়ার রাস্তা কি, আমি n1 to n21 দিয়ে ভাগ করেছি উপর নিচে। দিস ইজ odds ratio n11 n22 বা n1 to n21, এটা odds ratio। তাহলে কিউএবি মেজারের সঙ্গে odds ratio কি সম্পর্ক, ওয়ার মাইনাস 1 বাই ওয়ার প্লাস 1। দেখ কত ইজি হয়ে গেল। সো সিম্পলি odds ratio বার করলে সেখান থেকে কিউএবি চলে আসবে, কিউএবি পেলেই সেখান থেকে ওয়াইএবি চলে আসবে, তাহলে ওয়াইএবির সঙ্গে ওর তাহলে odds ratio একটা সম্পর্ক আছে, হয়ে গেল। ঠিক আছে, so that odds ratio remains unchanged even if the roles of A and B are reversed। এর মানে কি, আমরা এখানে x টাকে গিভেন করে odds ratioটা বার করেছি, এটা একটা হোম টাস্ক রইল। আমি এখানে y টাকে গিভেন করে odds ratio বার করব, অর্থাৎ কি x equal to 1 given y equal to 1, x equal to 0 given y equal to 1, এটা ওমেগা 1। ওমেগা 2 কত হবে, x equal to 1 given y equal to 0, x equal to 0 given y equal to 0।
সিম্পলি এক্স আর ওয়াই এর জায়গাটা রিভার্স হবে, এক্স এর জায়গায় ওয়াই, ওয়াই এর জায়গায় এক্স বসে অডস রেশিওটাকে রিক্যালকুলেট করতে হবে, অ্যান্সার সেম আসবে, একদম সেম। এছাড়াও অডস রেশিও নিয়ে আরো কয়েকটা খোঁচাখুচি এমসিকিউ টাইপের কোয়েশ্চেন বুঝে দিয়েছে, তাই নেই? বাহ, শেষ, দ্যাটস ইট, এন্ড অফ ইউর সেমিস্টার 1 সিলেবাস। এবার তোরা পড়ে ডাউটের লিস্ট তৈরি কর, কাল পরশু আমরা বসছি ডাউটের লিস্ট নিয়ে, ঠিক আছে? তারপর স্যার বল। স্যার বলছি ওই আর স্কোয়ার গ্রেটার দ্যান ইকুয়াল টু আর পি মাইনাস ওয়ান স্কোয়ার, ওই যে প্রুফটা বললাম হ্যাঁ না, হ্যাঁ হ্যাঁ, একটু বলে দিতে। আচ্ছা সেটা এখনই বলছি না, ঠিক আছে, কালকে বলে দিই। আচ্ছা স্যার।